আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিশনের এখন হাতে একেবারে সময় কম বললেই চলে। যদি আমরা একদম টানা হিচড়াট করে হাতে সময় দেখি, তাহলে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ দিন সময় আছে। তাহলে ৩৫ থেকে ৪০ দিন সময়ের মধ্যে প্রত্যেক সাবজেক্টে আমরা মোটামুটি করে ১০ দিন করে সময় পাচ্ছি। মোটামুটি কয়দিন করে সময় পাচ্ছি দেখো, আমরা মোটামুটি ১০ দিন করে সময় পাচ্ছি। তো ১০ দিনের মধ্যে একটু খেয়াল করে দেখো, এই ১০ দিন যে ১০ দিন আমরা সময় পাচ্ছি, এই ১০ দিনে কি করতে হবে আমাদেরকে? সবকিছু গুছানো লাগবে এই সময়ের মধ্যে, রিভিশনও যাতে কমপ্লিট করতে পারে। তো ১০ দিনকে আমরা ভাগ করে নিতে পারি 7-3, মানে ৭ দিন তোমার হলো যে সাবজেক্টের পিছনে প্রস্তুতি, আর ৩ দিন তোমার কিসের জন্য বলো তো ভাইয়া? আর ৩ দিন হলো তোমার রিভিশনের জন্য। এইভাবে তোমাকে সবকিছু গুছানো লাগবে। এখন কথা হচ্ছে টানা ৭ দিন পড়তে বলতেছে না, এটা ওভারঅল ৭ দিনের কথা বলতেছে। মানে ১০ দিনের মধ্যে তুমি মোটামুটি ম্যাথ প্রস্তুতি ভার্সিটি অ্যাডমিশনে বাজিমাত করবে। কি করলেই বা কিভাবে করলে বাজিমাত করবে সেটা একটু দেখো, আশা করি অনেক বেশি হেল্প হবে। সেটা হলো যে ম্যাথের ক্ষেত্রে ভাইয়া, ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের বই পড়ার আলাদা করে সময় থাকে না ভার্সিটি অ্যাডমিশনের সময়। আমাদের কি করতে হয়? আমাদের টপিকগুলো ভালো মতো, ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো মতো কি করতে হয় বলো তো ভাই? কনসেপ্ট ক্লিয়ার করতে হয় এবং কি করতে হয়? প্রচুর প্র্যাকটিস করতে হয়। তো এখন এই জিনিসটা না স্টুডেন্টরা খুব ভালো মতো গুছানো অবস্থা মানে কোথাও পায় না, কোথাও পায় না। এখন কিভাবে কি করবে? কিভাবে? দেখো, আমি জাস্ট তোমাকে এমন কিছু টুলস দিব, মানে এমন কিছু জিনিস দিব, তুমি যদি সেটা সেটা নিতে পারো, তাহলে তুমি ভার্সিটি ম্যাথে যত জায়গায় যত মার্ক আসবে তার ম্যাক্সিমাম মার্ক এখান থেকে কমন পাবা। তার ম্যাক্সিমাম মার্ক এখান থেকে তুমি কমন পাবা। এখন কি সেটা? দেখো ভাইয়া, আমি বলছি কি ১০ দিনও লাগবে না তোমাকে। দেখো ভাইয়া, তুমি কি করলা? প্রথমত সুন্দর করে শুনো সেটা কি? আরেকটা জিনিস একটু বলে আসি, সেটা কি? সেটা হলো যে তোমার এইখানের মধ্যে তুমি যে বইয়ের হেল্প নিবা সেটা হলো উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক। এইটার ভালো মতো কি করতে হবে? যদি কেউ এই মানে একদম একটু ডিটেলস একদম A to Z পড়তে চাও, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের হেল্প নিতে পারো। আর হলো যে যেই ব্যাচে আসো, যেই ব্যাচে তুমি পড়ো না কেন, সেই ব্যাচে যে স্যার পড়াচ্ছে, যেই পড়াচ্ছে, তার নোটগুলা বা তার কি বলতো ভাইয়া, ক্লাস নোটগুলা খুব ভালো মতো গুছিয়ে রাখতে হবে, যাতে তুমি পরবর্তীতে অনেক ভালো মতো কি করতে পারো, ওগুলা পড়ে রিভিশন দিয়ে যেতে পারো। এটা হলো একটা মেইন টার্গেট। এখন আসো ভাইয়া, তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। প্রথম কাজ কি? ইউটিউব চ্যানেলে যাওয়া। গিয়ে তুমি প্লে লিস্টে যাবা। কোথায় যাবা? এই প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে কি একটা প্লে লিস্ট আছে, ৩ নম্বরে প্লে লিস্ট আছে, এই যে এই প্লে লিস্টটা, সেটা কি প্লে লিস্ট তো আমি তোমাকে বলি। সেটা হলো যে ইম্পর্টেন্ট, দেখো এই যে এই প্লে লিস্টটা, ইম্পর্টেন্ট টপ 50 টপিক ক্লাস। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া এটা কি, কিসের কিসের প্লে লিস্ট, এটা আসলে কি বোঝাচ্ছে? এই যে এই প্লে লিস্টের মধ্যে আমি ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টপ 50টা টপিক, ধরো বইয়ের মধ্যে অনেক টপিক আছে, বাট এমন 50টা টপিক দিছে একদম সিলেক্টিভ। ধরো যাদের আর্থিক প্রবলেম থাকে, যারা হয়তোবা ভর্তি হতে পারতেছে না, হয়তোবা সে মানে বড় প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছে, এখন আর ঢাবির জন্য আলাদা করে ভর্তি হতে পারবে না, বা রাবি যাবে, সব কিছুর প্রস্তুতি এই প্লেলিস্ট দিয়ে কমপ্লিট করতে পারবে। যদি কেউ চায় এই এই যে ক্লাসগুলো ভালো মতো, কেউ যদি, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ, যদি কেউ এই টপ 50টা টপিক ভালো মতো বুঝে, আমি যেভাবে পড়াইছি, আমি ক্লাসে প্রচুর প্র্যাকটিসও করাইছি। দেখো আমি একটু দেখাই তোমাকে, জাস্ট এটা ভিতরে যাই। আসসালামু আলাইকুম। এই যে দেখো, এখানে আমাদের 2টা ভিডিও অলরেডি আপলোড হয়েছে। একটা হলো তোমার হলো যে কি দেখে, একটা হলো 1 থেকে 10 টপিক, আর একটা কত থেকে দেখো তো ভাইয়া, আর একটা হলো তোমার হলো যে টপিক 11 থেকে টপিক 26। এই 2টা ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। এই যে 2টা ক্লাস, আর এরপরে আরেকটা ভিডিও আসবে 27 থেকে 50, শেষ। এই 50টা টপিক তোমার হলো যে কমপ্লিট করাই দিব আমরা। এখন এই 50টা টপিকে তুমি জাস্ট ভাইয়া বিশ্বাস করো, এই 50টা টপিকে তোমরা যদি একটু দেখো, আমি একটা টপিকে, যে টপিক 1 বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সব কিছু কমপ্লিট করিয়ে তোমরা দেখবে যে আমি পর্যাপ্ত কোশ্চেন সলভ করানো এইভাবে আমি করাই গেছি, মানে A to Z তোমাদেরকে একটা টপিকের। এখন কি এখানে কি করতে হবে? এখানে তোমাকে সুন্দর করে এটা পড়ে, মানে ক্লাসটা বুঝে তারপরে নোট করতে হবে। নোটটা তুমি যাতে প্রত্যেকটা পরীক্ষার আগে এই নোটটা তুমি যাতে রিভিশন দিতে পারো। বিশেষ করে যাদের আর্থিক প্রবলেম আছে বা অবস্থা একটু মনে হচ্ছে যে না ভাইয়া আমার জন্য একটু ফ্রি ক্লাস খুব দরকার, তোমাদের জন্য এটা বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। এখানে শেষ না, তুমি ধরো এটা তো তোমার ওভারঅল, এখন তুমি চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিতে চাচ্ছ না, তোমার ইচ্ছা হচ্ছে না যে আমি চ্যাপ্টার ওয়াইজ একটু রিভিশন দিতে চাই, চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেখো। এই ক্লাসটা করার পরে তুমি জাস্ট এইখানে চলে আসবা। এই যে দেখো, আমার আরেকটা প্লেলিস্ট হয়েছে ভার্সিটি ম্যাথ কোশ্চেন ব্যাংক রিভিশন ক্লাস। এই প্লেলিস্টে গেলে তুমি দেখবা যে এইখানে অলরেডি আমি 2টা ক্লাস আপলোড হয়ে গেছে। এখানে আমার, তোমরা যদি চাও কমেন্টে জানাবা,
এই পুরা প্লেলিস্টটা আমি শেষ করতে চাই, ঠিক আছে? এটা আমার ইচ্ছা যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কি করতে চাই, আমি তোমাদেরকে এরকম রিভিশনটা দেওয়াই দিব অল্প সময়ের মধ্যে। এই রিভিশনের মধ্যে শুধুমাত্র এমসিকিউগুলো রিভিশন দেওয়া হবে, একদম একদম ইম্পর্টেন্ট সকল টাইপের এমসিকিউ একসাথে। তার মানে তুমি চ্যাপ্টার ওয়াইজ আলাদা রিভিশন দিতে পারতেছো, আর হলো যে ওখান থেকে টপ 50 টপিক্স। এইটা যদি কেউ যদি করতে পারো ভাইয়া, তোমার আর কিচ্ছু লাগবে না, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি তোমাকে। তুমি জাস্ট এইটুকু করো। এখন ধরো কারো মনে হচ্ছে যে না ভাই আমি আরেকটু ডিটেলসে পড়তে চাই, ধরো অনেকের এখন নোট করার আলাদা করে সময় পাচ্ছ না, একটু ডিটেলসে পড়তে গেলে তোমরা আমাদের ব্যাচে আগমন আমি করবো, আমাদের ভার্সিটি ব্যাচ 2.0-তে। কারণ হলো যে ওইখানের মধ্যে ধরো আমরা এগুলো তো সব ইম্পর্টেন্ট টপিকগুলো, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলোও পড়াই দিই, এবং আলাদা করে নোটও করা লাগতেছে না, কমপ্লিট ক্লাস নোটও দিয়ে দেয়, গাইডলাইন সেশন সব কিছুর মধ্যে দিয়ে থাকবা। তার মানে যাদের মনে হচ্ছে যে না ভাইয়া আমি একদম মানে ডিটেলসে পড়ে একদম 100%, মানে এখানে কি হয় ইম্পর্টেন্ট টপিক থেকে তো ম্যাক্সিমাম প্রশ্ন হয়, তাও অনেকের মনে হয় যে না একটু ভয় কাজ করে, স্বাভাবিক। যদি এরকম হয় যে না যাদের ব্যাচে আসতে মন যাচ্ছে, তোমাদের জন্য আমি বলবো যে আমাদের কি আছে বলো তো ভাইয়া, আমাদের ভার্সিটি ব্যাচ 2.0 অলরেডি ক্লাস চলতেছে। এখানের মধ্যে আমাদের এইখানের মধ্যে তুমি কি করবা 01314770610 ডিটেলসে যদি শিখতে চাও, বা ডিটেলসে বলতে গেলে আমি আমার এটাও বুঝাচ্ছি না, অনেক ডিটেল মানে হলো যে ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এরকম ভাবে করা হচ্ছে, টপিকগুলো ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, কোশ্চেন ব্যাংক সলভ আলাদা করে নোট দিয়ে দিচ্ছি, যাতে তোমার আর আলাদা করে কোনো প্যারা না লাগে, যাতে তোমার সবকিছু গোছানো থাকে। তো আশা করি বুঝতে পারছো। এই নাম্বারে মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জানতে পারবে। আমাদের এই ব্যাচটাতে ঢাবি জাবি চবি গুচ্ছ সব কিছু কমপ্লিট করানো হচ্ছে। তো আমরা ঢাবির আগে একবার সিলেবাস শেষ করে বাকিগুলো আগে আস্তে আস্তে আরেকবার করে এইভাবে রিভিশন শেষ করাবো। এই হলো আমার ভিডিওটা। তাই আমি এই দুইটা প্লেলিস্ট নিয়ে কথা বলার জন্য আসছি। ইনশাল্লাহ আমাদের ফিজিক্সের নিয়ে তোমরা যদি চাও তাহলে ফিজিক্সেরও টপ 50 এরকম টপিক, কেমিস্ট্রিরও টপ 50 টপিক আমি দিয়ে দিব। আর হলো যে তোমার হলো যে কি হবে, আর হলো যে ওই যে তোমার হলো যে প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশনগুলো, মানে ওইটা কতটুকু করতে পারবো আমি জানি না ফিজিক্সের জন্য, বাট ম্যাথের জন্য তো আমি দেখো আমি অলরেডি প্লে লিস্টটা সাজাচ্ছি। তো তোমরা যদি চাও কমেন্টে জানাও, তাহলে আমি ইনশাল্লাহ তোমাদের অনেক আগ্রহ দেখলে বাকি এই যে টপ 50 ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।